3:30 বাজে। আমাদের ট্রেন হচ্ছে 4:55-তে। এখান থেকে আমরা যাচ্ছি রাঁচি। সেই জন্য এখন মোটামুটি সবাই রেডি হচ্ছি। আমি এই চুলটুলগুলো বাঁধবো, তাহলেই হয়ে যাবে। ছেলে এখনও ঘুমোচ্ছে। 4:05 তালা দিয়ে আমরা বেরোচ্ছি হোটেল থেকে। গাড়ি অলরেডি এসে গেছে, নিচে দাঁড়িয়ে রয়েছে। এত সকালবেলা উঠে একটু চা না হলে পরে একদম শরীর ছাড়ে না, এনার্জিও পাওয়া যায় না। এখন দেখা যাক। ট্রেন আমাদের হচ্ছে 4:55-তে, এখন বাজে 4:28। এখানে এসে ইঞ্জিন চেঞ্জ করবে, যার জন্য 20 মিনিট টাইম পাওয়া যাবে বলছে। আমাদের টিমে লিটারালি 6 বছর থেকে 75 বছর সবাই আছে। একটা জিনিস দেখে খুব ভাল লাগলো, তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম। এখানে টাইম টেবিলে দেখলাম বাংলায়ও লেখা রয়েছে। স্টেশনে বেশ অনেকগুলো জায়গাতেই এরকম প্লাগ পয়েন্ট করা রয়েছে। যথাসময়ে ট্রেন জোসিটি জংশন থেকে ছেড়ে দিল। একটু একটু করে দিনের আলো ফুটছে, আর আমাদের ট্রেন ছুটে চলেছে রাঁচির দিকে। মাঝে কত নাম না জানা স্টেশন পার হয়ে আমরা ছুটে চলেছি রাঁচির দিকে। পাঁচটা 52 বাজে। আমরা এবার মধুপুর জংশনে ঢুকলাম। এমার্জেন্সি উইন্ডোর পাশে সিট পেয়ে বসে আছি। ভোরবেলা ঠান্ডা কনকন করছে হাওয়া। হাতে কাছে বাইরের ব্যাগে বিছানা চাদর ছিল, সেটাই জড়িয়ে নিয়েছি। আর এখন যদি ঠান্ডাটা দুম করে লেগে যায় এই ভোরবেলায়, তাহলে খুবই সমস্যা হয়ে যাবে। এপাশে ছেলে রয়েছে, ছেলেকেও একটা চাদর দিয়ে দিয়েছি। মধুপুর ও জামতারার মাঝে পড়ল বিদ্যাসাগরের নামাঙ্কিত সেই স্টেশনটি। এই জায়গাটি তার এতই পছন্দ হয়েছিল যে এক ইংরেজ মহিলার থেকে 500 টাকার বিনিময়ে আমবাগান সমেত প্রায় 14 বিঘা জমি কিনে নেন এবং নিজের বাড়ি বানান। এমনকি স্টেশনটি নিচু থাকায় তার নামতে অসুবিধা হতো বলে ইংরেজ কর্তৃপক্ষ স্টেশনটি উঁচু করে দেন। হালে বিদ্যাসাগর স্টেশনটিতে তার জীবনের নানা পর্যায়ের কাহিনী রঙিন চিত্র দিয়ে সাজানো হয়েছে। 6:28 যখন জামতারা স্টেশনে ঢুকছি, তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। 6:43 বৃষ্টি যথারীতি অব্যাহত, তবে খুব হালকা হালকা পড়ছে। আমরা চিত্তরঞ্জন ঢুকলাম। ধানবাদের টাইমিং ছিল,
এখন বাজে 8:40। এখন ধানবাদে ঢুকলো আমাদের ট্রেন। প্রচণ্ড টায়ার্ড লাগছে, চোখে ঘুম জড়িয়ে এসছে, ঘুম জড়িয়ে রয়েছে একদম। বাকি মেম্বাররা তো সবাই টান দিয়ে ঘুমিয়ে নিয়েছে, সবাই ঘুমালে তো হবে না। ছেলেকে পাহারা দিয়ে আমি রয়েছি, ছেলেও জেগে রয়েছে, ছেলেকে পাহারা দিয়ে আমিও জেগে বসে রয়েছি। লাগেজ ফাগেজগুলো সব রয়েছে উপরে। আশেপাশের দৃশ্যগুলো দেখে সমস্ত ক্লান্তি কোথায় উধাও হয়ে গেল। প্রতিটা মাকে ট্রেন যেন নতুন নতুন দৃশ্য উপহার দিচ্ছে আমাদের। আছি। এই যে হ্যালো পড়ে যাস না এবার এখানে আমাদের কোনো হোটেল ঠিক করা নেই, অতএব এবার এখন অনির্দিষ্ট পথে হাঁটতে হবে, হোটেল ঠিক করতে হবে। হোটেলে আগে গিয়ে পৌঁছই, তারপরে আপনাদের বাকিটা জানাবো। স্টেশন থেকে একজন অটো দাদাকে বলাতে উনি আমাদের এই হোটেলে নিয়ে আসেন। হোটেলটি খুবই সুন্দর, সাজানো গোছানো এবং সমস্ত রকমের আধুনিক সুবিধাযুক্ত। এই হোটেলে 4 বেডেড রুমের জন্য আমাদের দিতে হয়েছিল 1700 টাকা করে। আমাদের রুম, দুটো রুম ছিল, 106 আর ঠিক এর উল্টো দিকে 105। রুমটা অলরেডি অগোছালো হয়ে গেছে। এদিকটায় টয়লেট, এই রুমটাতে ইন্ডিয়ান টয়লেট,
আবার ওয়েস্টার্ন টয়লেট, দুটোই একসাথে রয়েছে। এই যে আমাদের ঠাকুর, আমরা যেখানেই যাই সেখানে গোপাল আর নারায়ণ আমাদের সাথে থাকেন। হোটেল থেকে ফ্রেশ হয়ে আর অল্প কিছু লাঞ্চ করে বেরিয়ে পড়লাম পাত্রাতু ভ্যালি এবং পাত্রাতু ড্যাম দেখতে। রাঁচি থেকে পাত্রাতু ভ্যালির ডিস্টেন্স মোটামুটি 32 কিলোমিটার মতো। রামগড় রোড ধরে পৌঁছতে সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি। পাহাড়ের গা বেয়ে ঠিক যেন সাপের মতো এঁকে বেঁকে রাস্তাটা চলে গেছে। চারিপাশটা এত সুন্দর, ঠিক যেন কোনো শিল্পীর হাতে আঁকা ছবি। দুপুরবেলা হোটেলে পৌঁছে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। তাই এখানে এসে কিছুটা পেট পুজোও করে নিলাম। এখানে ফুচকা, ঝালমুড়ি এসব খেতে দেওয়া হয় কাঁচা শালপাতায়। কাঁচা শালপাতার একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয় খাবারের সাথে, বেশ একটা বুনো বুনো গন্ধ। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা ছুটে চললাম পাত্রাতু ড্যামের দিকে।
টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম পাত্রতো ভ্যালি লেক রিসর্টের এরিয়াতে। এই হচ্ছে পাত্রতো লেক। এখানে সব ধরনের বোট রাইডিংও করা যায়, প্রচুর রকমের বোট রাইডিং হয় এখানে। মানে ঢাকা দেওয়া বোটের এক এক রকমের রেট, খোলা বোটের এক এক রকমের রেট, স্পিড বোটের এক এক রকমের রেট। স্পিড বোটে যেমন রেট হচ্ছে 750 টাকা করে। এই যে এই সুন্দর বোটগুলো দেখতে পাচ্ছেন সাজানো গোছানো, এগুলো 500 টাকা করে রেট। আবার ঢাকা বোট নিলে পরে 400 টাকা রেট। আর নর্মালি এই পরের দিকে যে খোলা বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিলে 300 টাকা করে রেট। পাত্রতো লেক দেখে সেদিনকার মতো আমরা হোটেলে ফিরে আসি। পরের দিন আমরা যাই ওয়াটারফলস গুলো দেখতে। ওয়াটারফলস গুলোর ভিডিও আপনারা দেখতে পাবেন
দেওঘর রাঁচি ভ্রমণের চতুর্থ পর্বে, এবং সাথে থাকবে রাজরাপ্পা মন্দিরে যাওয়ার অ্যাডভেঞ্চার।